السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت الشهادة الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে একটি ঐতিহ্যবাহী দিনে পবিত্র মুহররমুল হারাম মাসের আজকে 10 তারিখ আশুরার দিনে সালাতুল জুমা আদায় করার জন্যে সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা পবিত্র মুহররমুল হারাম মাসে আজকের এই দিন সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা শুনে থাকি। আজকের এই দিবসটি
অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিবস, ঐতিহাসিক একটি দিবস, ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিবস। ঘটনাক্রমে কালের পরিক্রমায় আজকের এই দিনটা পবিত্র জুমার দিন পড়ে গেছে। পৃথিবীর অনেক ঘটনার সাক্ষী হলো আজকের এই দিন। সহি হাদিস মোতাবেক যে সকল ঘটনার কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে আসে, যে আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দনা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পবিত্র মুহররমুল হারাম মাসের আজকের এই দিনই সৃষ্টি করেছিলেন। হাদিস এবং তাফসীরের বর্ণনায় যা জানা যায়, দীর্ঘ 6 মাস হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি অটো সিস্টেম বন্যার পানিতে চলার পর ইরাকের মৌসিল শহরের জুতি পাহাড়ে গিয়ে স্টপেজ দিয়েছিল। কোনো সারেন বা কোনো নাবিকের মাধ্যমে নয়, আল্লাহর হুকুমে। সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এবং হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবেন, সেই দিনটাও মুহররম মাসের 10 তারিখই হবে। কিয়ামতের ময়দান বর্তমান যে আরাফার ময়দান, আল্লাহ পাক সে আরাফার ময়দানটাকে কিয়ামতের ময়দান বানাবেন, ময়দানে মাহশর বানাবেন। তবে অনেক বড় করে দিবেন আল্লাহ তাআলা। এখন যে আরাফার ময়দান আছে, এখন তো আরাফার ময়দানে শাজারাতু জিয়া আছে। এরা আরবিতে এটা শাজারাতু জিয়া বলে, নিম গাছকে। যেহেতু প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই নিম গাছের বীজ দিয়েছিল, নিম গাছ তাদেরকে উপহার দিয়েছিল, এই জন্য এই গাছের নামই রাখছে শাজারাতু জিয়া, জিয়া গাছ। তখন ওই গাছগাছালি থাকবে না। হাসরের ময়দান তখন হবে, সূর্যটা অর্ধ মাথার উপর চলে আসবে, জমিনে আর মাটি থাকবে না, এটা তামা হয়ে যাবে। সেই দিনটাও হবে পবিত্র মুহররমুল হারাম মাসের এই আশুরা দিন 10 তারিখ। হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাজান হাওয়া আলাইহাস সালামের যে তাওবা আল্লাহ কবুল করেছিলেন জাবালে রহমতে, আরাফার ময়দানের জাবালে রহমতে, এই দিনটাও ছিল পবিত্র আশুরা দিন। বহু এরকমের ঘটনা আল্লাহ আশুরার দিনে ঘটিয়েছেন। এতে আমরা বুঝতে পারলাম যে আশুরার তাৎপর্য, গুরুত্ব, মর্যাদা কারবালার সাথেই নয়, বরং পৃথিবীর সূচনার লগ্ন থেকেই আছে। কি বলেন, ঠিক কিনা? যারা আশুরাকে কারবালার ফ্রেমের ভিতরে ঢুকাই দেয়, কারবালার ভিতরে ঢুকাই দেয়, নিঃসন্দেহে তারা নাদান, নিঃসন্দেহে তারা অজ্ঞ। ইসলাম সম্পর্কে মোটেও তাদের কোনো ধারণা নাই। বিশেষ করে আশুরাকে কেন্দ্র করে যে সকল রুসুমাত, যে সকল বিদাত, যে সকল কার্যকলাপ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ চালায়, টোটাল ইসলামে নিষিদ্ধ, কোনোটা শিরিকের পর্যায়ে পৌঁছে যায়। ঢোল তবলা ইসলামে হালাল না হারাম? মুহররমের চাঁদ দেখার পরে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে, এরা বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে নিজেরা ঢোল তবলা নিয়ে উলিতে গলিতে মানুষকে ঘুমাইতে দেয় না, ঠিক মতো বসতে দেয় না। এই ঢোল তবলা বাজাইতে থাকে মুহররম যা আসছে এটা জানান দেওয়ার জন্য। অথচ কোরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই গান বাজনা, ঢোল তবলা এগুলোকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিবও তার বর্ণনা এগুলোকে হারাম করে দিয়েছেন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাহা আমারানি বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামির।
এই সকল বাদ্যযন্ত্র যেগুলো আছে এগুলোকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। ওরা এক কাজ করে এটা, এরপরে খালি পায়ে ঘোরাফেরা করে, এটাকে মনে করে মুহররম আশুরার একটা বিশেষ তাৎপর্য, বিশেষ প্রকারের পোশাক পরে রশি দিয়া শরীরকে বাঁধাই করে, ঠিক না? এটাও ইসলামের কোথাও নেই। আজকের এই দিনে এরা তাজিয়া বের করবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিচ্ছবি, এই তাজিয়াটা টোটাল হিন্দুদের রথ যাত্রার সাথে সামঞ্জস্য রাখে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন যে আপনি জানিয়ে দেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাদৃশ্য অবলম্বন করে সে তাদের সঙ্গেই জাহান্নামে যাবে। হিন্দুদের সাদৃশ্য যদি মুসলমানের বাচ্চারা মুসলমানরা অবলম্বন করে তাহলে তাদের সাথেই তাদের হাসর হবে। বর্তমান বাংলাদেশে বহু রকমের ষড়যন্ত্র চলতেছে। আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন বা মিডিয়া নিয়ে একটু ঘাটাঘাটি করেন, দেখেন এটা স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্র, ঠিক না? ইসলামী রাষ্ট্র বলি না, কিন্তু মুসলিম রাষ্ট্র, যে দেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে। এই দেশটা নিঃসন্দেহে মুসলিম রাষ্ট্র। এদেশের রাজধানীর বুকে মাটিতে জয় শ্রীরামের স্লোগান চলে। কথা বলেন ঠিক কিনা? জয় শ্রীরামের স্লোগান চলে। আপনারা কি চিন্তা করেন, কি ভাবছেন যে এই পলাশবাড়ির যে বিশাল এরিয়া নিয়ে যে রাম মন্দির, রাম মূর্তি সহ শিব মূর্তির বিভিন্ন বড় রকমের বিশাল এরিয়া নেই কাণ্ডযজ্ঞ যা চলছে, এটা একটা বিশাল নীল নকশা। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নামে এরা হুমকি দিয়েছে যে আমাদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র বা স্বতন্ত্র প্রদেশ আমাদের জন্য ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সকল স্লোগান আওয়াজে বোঝা যায় ষড়যন্ত্রটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে থামবে। এটা শুধু আলেম ওলামাদের দায়িত্ব নয়, দেশপ্রেমিক প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব তাদের এই সকল কথা জোরালো প্রতিবাদ করা। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলিম রাষ্ট্র, সার্বভৌমত্ব রাষ্ট্র। এখানে গুটি কয়েকজন এসে নতুন আলাদা প্রদেশ বা আলাদা রাষ্ট্রের কথা বলবে, এত দুঃসাহস সে পায় কোথা থেকে? কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে ওই যে বাংলাতে একটা কথা আছে, পাটা কুদে খুঁটির জোরে, পাটা কুদে খুঁটির জোরে। নিঃসন্দেহে তাদেরকে কোথাও না কোথাও থেকে ইন্ধন দেওয়া হচ্ছে এবং গভীর আকারে এক ষড়যন্ত্র চলতেছে। একটা মুসলিম রাষ্ট্রের বিশাল একটা এরিয়াকে শুধু রাম রাজ্য ঘোষণা করা হবে, রামের এরিয়া ঘোষণা করা হবে, আর এখানে যত রকমের খারাপ কাজ আছে, চরিত্র নষ্ট করা, সব কিছু করা হবে। এটা ইমানদার হিসাবে কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। এরা তাদের মন্দিরে, তাদের উপাসনালয়ে, তাদের পূজা পাঠ যা আছে করতেছে, কোনো বাধা আছে কখনো? আমরা কখনো কি এটার বিরোধিতা করেছি? না, তাদের এগুলো করার মধ্যে কোনো নিষেধ দেওয়া হয়। তাদের মন্দিরে, তাদের উপাসনালয়ে তারা যা মনে চায় তা করবে। কিন্তু বাংলাদেশের একটা বিশাল এরিয়া নিয়ে তাদের এই কার্যক্রম চালাবে, আর এটাকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়ন করবে। এটা অন্তত পক্ষে আমরা দেশপ্রেমিক নাগরিক এটা হতে দিতে পারি না। কথা বলে মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাইলে ইসলামের নামে, সওয়াবের নামে, নেকের নামে যা কিছু হয়, বিশেষ করে শিয়াদের ঠিক এগুলো আমদানি। আপনারা দেখবেন ইরানের শিয়ারা যারা আছে, এই পবিত্র আশুরাকে কেন্দ্র করে নিজের গায়ে চাবুক মারে, ছুরি মারে, রক্তাক্ত করে, এরপরে এভাবে বিভিন্ন বেল্ট দিয়া নিজের মধ্যে আঘাত করে। আল্লাহর হাবিব স্পষ্টভাবে হাদিসে পাকের মধ্যে এগুলো নিষেধ করে দিয়েছেন, যারা এই কাজগুলো করবে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে ইসলামের কিছু হতে পারে না। এগুলো নিঃসন্দেহে তাদের আবিষ্কার করা অন ইসলামিক কার্যকলাপ।
এগুলো করা যেমন নিষেধ, এর সহযোগিতা করা নিষেধ। কথা বলেন ঠিক কিনা? আপনি 10 টাকা দিয়ে যদি চান্দা দেন, তারা যত গুনাহ করবে এটার একটা অংশ আপনার আমল হবে। কারণ তাদেরকে উৎসাহিত করা হলো এই সকল নোংরামি করার জন্য, এই সকল বিদআত করার জন্য, এই সকল রসুমাত করার জন্য। এবং এর নামে যা কিছু করা হয় যেগুলো ইসলামে নাই, ইসলামে যেগুলো আছে সেটা হলো এই সকল ঘটনাগুলো। আর কারবালার ঘটনা তো 61 হিজরিতে ঘটছে। কত হিজরিতে? 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটছে। আল্লাহর হাবিবের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহযোগী সপরিবার সহ 72 জন কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। নিঃসন্দেহে আমরা মুসলমান হিসাবে আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে আছে, সেই জন্য আমরা নিঃসন্দেহে মর্মাহত, শোকাহত, ব্যথিত। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনার জন্য আমরা নিঃসন্দেহে আফসোস করি। কিন্তু আপনি এই ঘটনা নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে সকল আলোচনাগুলো করে, ইসলাম এগুলো নিষেধ আছে। কারণ ঘটনা ঘটছিল দুই মুসলিম পক্ষের মধ্যে থেকে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া, সেও মুসলমান ছিল, হ্যাঁ জালেম ছিল, এটা আমরা মানি। কিন্তু এখানে ইসলামী কোন যুদ্ধ হয়েছিল বিষয়টা এরকম না যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই এলাকার মানুষগুলো চিঠি দিয়েছিল, যেটা সারাংশ। বিস্তারিত আলোচনা করা নিষেধ, মানুষের ঈমানের মধ্যে খলল ঢুকবে, ত্রুটি ঢুকবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই এলাকার কিছু মানুষ চিঠি দিয়েছিল যে আপনি নবীর দৌহিত্র। ইয়াজিদ ইবনে মুআবিয়া, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক বড় মাপের সাহাবী ছিলেন, কাতিবে ওহী ছিলেন। আল্লাহর নবীর উপরে ওহী আসতো, তিনি লিখতেন। ইয়াজিদকে কেন্দ্র করে হযরত মুআবিয়াকেও গালিগালাজ করা হয়। অথচ আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে যুদ্ধ করেছে, ওই ঘোড়ার পায়ের থেকে যে ধুলাবালিগুলো উঠছে, কিয়ামত পর্যন্ত পাহাড় ও আমল তাদের ওই ঘোড়ার ধুলাবালি পর্যন্ত পৌঁছতে পারবে না। কত বড় মর্যাদাওয়ালা সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আর সাহাবায়ে কেরাম যে কুরবানি পেশ করেছেন, আমার আপনার পক্ষে কি সম্ভব হবে? ইসলামের জন্য সব কিছু ছেড়ে চলে গেছেন। নিজের পৈতৃক সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, কোনো দিকে তাকায় নাই। অর্ডার হয়েছে হিজরত করতে হবে, বা সব কিছু ছেড়ে সুদূর মদিনার দিকে হিজরত করেছে। এটাকে আমি আপনি পাবো। নিজের সন্তানদেরকে জিহাদের ময়দানে ঠেলে দিয়েছেন, নিজের জান বিলিয়ে দিয়েছেন, কোনো কিছুর পরোয়া করে নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটি সাহাবী আকাশের তারকার মতো, যাকেই তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। মানুষ তো ছিলেন না ফেরেশতা ছিলেন? বলেন, মানুষ ছিলেন না? মানুষ হিসাবে তাদেরও তো কিছু ভুল ভ্রান্তি হতে, নাকি এরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে? মানুষ হিসাবে তাদের মধ্যেও কিছু ভুল ভ্রান্তি হতে পারে, এটা আমরা অস্বীকার করি। কিন্তু এগুলোকে ফিকহের ভাষায়, ইসলামের পরিভাষায় ইজতিহাদি ভুল বলা হয়। ইচ্ছা করে নয়, এক একজনের থিওরিতে এক একটা জিনিস আছে, এটাকে উনি হক মনে করছেন। আর ফতোয়া বিভাগের পরিভাষায় যে আল মুস্তাহিদু ইউখতি ওয়া ইউসিব, যারা এই দ্বীনের পথে যে ইজতিহাদ করে, গবেষণা করে, তাদের যদি ভুলও হয় আল্লাহ এটাতে একটা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কারণ এরা তো আমার আপনার মতো ব্যক্তিগত স্বার্থে নফসে আমারার টাকা যায় কোনো কিছু করে নাই। আমরা তো হক যাই নাও মানি না, ঠিক না বেঠিক? ওনাদের সামনে হক চলে আসলে সাথে সাথে সারেন্ডার করছে, মাইনা গেছে। আর যিনি সঠিক করলেন তিনি ডাবল সওয়াব। এরপরেও তাদের দ্বারা কোনো গুনাহ হয়ে থাকলে, কোনো অপরাধ হয়ে থাকলে, ভুল হয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম। আসহাবে বাদরিয়িন, তাদের বেলায় আল্লাহ ঘোষণা দিয়েছেন, সাহাবায়ে কেরামদের বেলায় ঘোষণা দিয়েছেন যে আমার নবীর সাহাবীদের যদি কোনো ভুলচুক হয়ে থাকে আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। স্বয়ং আল্লাহ কোরআনে কারীমে তাদেরকে
নমুনা বানাইছে। আমিনু কামা আমানান নাস, হে বিশ্বের মুসলমান, কিয়ামত পর্যন্ত যারা তোমরা মুসলমান হিসাবে দাবি করবে, তোমাদের ঈমানকে যাচাই করো সাহাবাদের ঈমানের মতো। যদি তোমাদের ঈমান সাহাবায়ে কেরামদের ঈমানের মতো হয় যায়, তাহলে তুমি সঠিক ঈমানদার। তাহলে মাপকাঠি কাদেরকে বানাইছেন আল্লাহ? বলেন বলেন কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। এটা কোরআনের আয়াত, সূরা আল বাকারার আয়াত। আবার অন্য আয়াত আল্লাহ বলেন, ফাইন আমানতুম বিমিসলি মা আমানতুম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। এরা যদি তোমাদের মতো ঈমানদার হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাদের সার্টিফিকেট দিলাম, এরা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে যদি কারো আপত্তি থাকে যে না, এরা সত্যের মাপকাঠি হতে পারে না, নিঃসন্দেহে আপনাকে তাওবা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে আপনাকে তাওবা করা উচিত। যেখানে আল্লাহ মাপকাঠি বানাইছেন, আপনি কে? আল্লাহ বলছেন তাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিলাম, আপনি কে? সাথে সাথে প্রত্যেকটা মুসলমানের এই আকীদা রাখতে হবে, আল আম্বিয়া কুল্লুহুম মাসুম। যত নবীরা পৃথিবীতে আসেন, সমস্ত নবীরা নিষ্পাপ। বলুন কি? নিষ্পাপ। তাদের কোনো পাপ নাই। মানুষ হিসাবে যদি সামান্য কিছু হয়েও থাকে, এগুলো সাথে সাথে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। এরপরও যদি আপনি কথা বলেন, সমালোচনার ঊর্ধ্বে কি পৃথিবীর মধ্যে কেউ নেই? আল্লাহ বলতেছেন নিষ্পাপ। আল্লাহ বলতেছেন তারা হলো আমার নির্বাচিত ব্যক্তি, এরা নিষ্পাপ। এখন আপনি যদি এখানে সমালোচনা করতে যান, তাহলে আপনার ঈমান কি পরিমাণ আছে আপনি নিজেই যাচাই করে নিন। এটা আকীদার বিশ্বাসের কথা, এটা আমলের কথা না। আরে সাহাবায়ে কেরামদের যারা যদি মাঝে মধ্যে কিছু ভুল ত্রুটি না হতো, তো বিভিন্ন গুনাহ হলে তার শাস্তি কি হবে এটা আমরা জানতাম বুঝি। মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তার দ্বারা জিনা হয়ে গেছে। মানুষ তো জিনা করার মতো তার মধ্যে তো এই যোগ্যতা আল্লাহ দিয়ে বানাইছে। এখন এই জিনা হয়ে গেছে, এর আগে আর কেউ এই রকমের জিনাতে লিপ্ত হয় না, ব্যভিচারে লিপ্ত হয় না। মানুষ হিসাবে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, হয়ে গেছে। কিন্তু হওয়ার পরে সাথে সাথে দরবারে রিসালাত, আল্লাহ নবীর রিসালাতের দরবারে হাজির হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন। গিয়ে সরাসরি স্বীকারোক্তি দিলেন, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার দ্বারা তো জিনা হয়ে গেছে। যে নারীর সাথে জিনা হয়েছে সেও যায় স্বীকারোক্তি দিল, আমার সাথে ইয়া রাসূলুল্লাহ জিনা হয়ে যায়। ফাতাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিশাল পাপাচারে লিপ্ত হয়ে গেছি, বিশাল গুনাহ করে ফেলেছি, আমার তো কোনো উপায় নাই জাহান্নামে যাওয়া ছাড়া, আমাকে আপনি পবিত্র করেন। এরপরে এই সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, সূরা নূরের আয়াত। এরপরে জিনা যদি করে যুবক যুবতী, অবিবাহিত নারী আর পুরুষ, তাদের কি শাস্তি হবে? বিবাহিত পুরুষ আর নারী যদি জিনাতে লিপ্ত হয়, তাদের কি শাস্তি হবে? আল্লাহ কোরআনের মাধ্যমে জানাই দিয়েছেন। তো এদেরই ঘটনাকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত যত ব্যভিচার হবে, যত জিনা হবে, তাদের এই বিধান কি, তাদের শাস্তি কি, কোরআন এটাকে জানাই দিলেন। তাহলে এদের দ্বারা এটা হওয়ার পরে আল্লাহ আমাদেরকে এই হুকুমটা জানাই দিলেন, বিধান জানাই দিলেন। এইভাবে মাঝে মধ্যে কিছু তাদের দ্বারা হয়ে গেছে মানুষ হিসাবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। তাদের এই গুনার জন্য আল্লাহ তাআলা চিরতরে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। যে তাওবা মায়েজে আসলামীকে আল্লাহর হাবিব বললেন তাকে পাথর মারতে হবে, তার শাস্তি আল্লাহর কোরআনে বিধান হলো পাথর মারা। আর শাইখু ওয়াস শাইখাতু ইদা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম, এরকম বিধান চলে আসে। যখন পাথর মারতে গেছে, এক সাহাবী মুখ দিয়া কি যেন একটা কঠোর কথা বলছে, এটা তোর কারণে আজকে আমাদের এই পাথর মারতে হলো। তখন আল্লাহর হাবিব সাহাবীরে ডাক দিয়া কয়, তুমি তার ব্যাপারে এরকমের মন্তব্য করলা? সে এই পরিমাণ খালেস দিলে তাওবা করছে। লাকাদ তাবা তাওবাতান লা ওয়াসিআত আহলাল মাদিনাতি কুল্লিহা, এমন তাওবা করছে সে, যে তাওবা গোটা মদিনাবাসীকে যদি বিলিয়ে দেওয়া হয় তাও সবার হয়ে যাবে, এত বড় তাওবা সে করছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই আমি যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এত বড় মাপের সাহাবী, যার জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ আমির মুআবিয়াকে আপনি হাদি বানাই দেন, গোটা উম্মতের হেদায়েতের কান্ডারি বানাই দেন।
তাকে আপনি হিদায়াত প্রাপ্ত করে দেন কাতিবে ওহী। ইয়াজিদ ইবনে মুআবিয়ার সমালোচনা করতে গিয়ে সাহাবীরও সমালোচনা করেন। এই জন্য এটা একটা সেনসিটিভ বিষয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমারতে ইসলামিয়া কায়েম করার জন্য নয়, ওই এলাকার মানুষ তুলনামূলকভাবে মনে করেছিলেন যে হযরত হুসাইন আল্লাহর নবীর দৌহিত্র কলিজার টুকরা, আসলে মনে হয় আরো সুন্দর ইসলামী হুকুমত চলবে, আরো সুন্দরভাবে ইসলামী বিধিবিধান আমাদের মধ্যে চালু হবে। সেই জন্য এরা চিঠি দিয়ে ওনাকে নিয়েছিলেন, ঐতিহাসিক ঘটনা। কিন্তু যে মানুষগুলো চিঠি দেওয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সাথে যারা যোদ্ধা গিয়েছিলেন মুজাহিদিন কেরাম, তাদেরকে নেওয়ার পর এরা আর তাদের ওয়াদা রক্ষা করে না। যাওয়ার সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় বড় সাহাবায়ে কেরাম নিষেধ করছেন যে আপনি যায়েন না, এটা কোনো যুদ্ধ নয়, এটা কোনো জিহাদ নয়, এটা তুলনামূলকভাবে এলাকার মানুষ আপনাকে বলছে যে হুকুমতে ইসলামিয়া ইমারতে ইসলামিয়া কায়েম করবেন, সুতরাং আপনার যাওয়ার দরকার নাই। তারপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আমাকে ওনারা আহ্বান করছে, আমি একটা ভালো উদ্দেশ্যে যাইতেছি, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা জারি করার জন্য, তাই আমি যাব। এটাকে জিহাদও বলা যাবে না। যাই হোক, আল্লাহ পাকের বিধান ছিল, আল্লাহ পাকের হুকুম ছিল, তিনি তার পরিবার সহ ওই যারা কুফার মানুষগুলো চিঠি দিয়েছিল এরা পরে গাদ্দারি করছে, তাদের ওয়াদা রক্ষা করে নাই। যার যে কারণে পরবর্তীতে উর্দুতে মানে কবিতা বানানো হয়েছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝু মাই আয়া নাহি হো বুলায়া গায়া। কুফাবাসীরা আমাকে মুসাফির মনে করবে না, আমি কিন্তু নিজের থেকে আসি নাই, তোমরাই কিন্তু আমাকে নিয়ে আসছো। আল্লাহর হুকুম ছিল। সেখানে তিনি শাহাদাত বরণ করছেন তার পরিবার সহ ৭২ জন কারবালার প্রাণ করে শাহাদাত বরণ করেছেন। আমরা এই জন্য অত্যন্ত ব্যথিত, মর্মাহত, শোকাহত। যেহেতু আহলে বাইত ছিল, আল্লাহ নবীর পরিবারে আল্লাহ নবীর দৌহিত্র ছিল, কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার। কিন্তু এটা নিয়ে যদি আপনি অতিরিক্ত কথা বলতে যান, বাড়াবাড়ি করতে যান, সাহাবী পর্যন্ত চলে যান, আরো অনেক দূর পর্যন্ত চলে যান, এই অথরিটি আপনাকে দেওয়া হয় না। এই জন্য আশুরার তাৎপর্য কি? আশুরা কারবালার সাথে সম্পৃক্ত নয়, পৃথিবীর সূচনার লগ্ন থেকে আশুরার তাৎপর্য এবং মর্যাদা চলে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়াকে বললেন যে আপনি সবাইকে জানিয়ে দেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। দিন বড় তাৎপর্যপূর্ণ দিন। আমি অনেক ঐতিহাসিক ঘটনা ঘটাইছি, আরো ঘটাবো, সামনেও ঘটবে। সেজন্য এই দিনকে যারা ইজ্জত করবে, সম্মান করবে, যেইভাবে কোরআনে আছে, যেভাবে হাদিসে আছে, তাহলে তারা অনেক পুণ্যবান হয়ে যাবে। কি করণীয়? যে করণীয় যা আমরা এই পর্যন্ত শুনছি, যে আশুরা, এই পবিত্র মুহররমুল হারাম মাসে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা ঘটাইছে। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল সহ যখন লোহিত সাগরের পারে আল্লাহর হুকুমে গেলেন, ফেরাউন এবং তার বাহিনীর অত্যাচারে আর যখন সহ্য হচ্ছিল না, তখন আল্লাহ হুকুম দিলেন যে আওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল মা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আপনি যান, রাত্রের আধারে সমস্ত বনি ইসরাইলদেরকে নিয়ে আপনি মিশর ত্যাগ করেন। সামনে গিয়ে লৌকিক সাগর পাইলেন। কোরআনে আল্লাহ সূরা শুআরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছে। লৌকিক সাগর পাওয়ার পর এখন পিছন দিয়ে ফেরাউনের খবর হয়ে গেল যে এরা পলায়ন করছে, দেশ ত্যাগ করছে। তিনি তার সৈন্য সামন্ত নিয়ে অস্ত্র সহ রওনা দিছে, তাদেরকে ধাওয়া করা হবে, তাদেরকে পাকড়াও করা হবে। সামনে আসছে লোহিত সাগর। এক বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আহা, তুমি আমাদেরকে বলছো তাই আমরা চলে আসলাম, পিছনের দিকে যাওয়ার কোনো উপায় নাই, ফেরাউন আমাদেরকে মেরে ফেলবে। সামনের দিকে যাব তো সমুদ্রে ডুবে মারা যাব, এখন আমরা কোথায় যাব? একটা পর্যায়ে এরা বলেই ফেলল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। হে মূসা, আমরা তো এমন এক জায়গাতে পৌঁছে গেলাম, বাঁচার কোনো উপায় নাই। পিছন দিয়ে ফেরাউন আসতেছে, সামনে দিয়ে বিশাল সাগর,
কোথায় যাব? আমরা তো তাদের কাছে ধরা পড়ে যাব। হযরত মুসা পয়গম্বর জবাব দিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। না না, নবীরা নিজের ইচ্ছায় কোথাও যায় না, নিজের ইচ্ছায় জায়গা পরিবর্তন করে না। আমি তোমাদেরকে নিয়ে এই রাস্তায় লৌহিত সাগরের পারে আসলাম। এ বনে ইসরাইল, এটা আমার ইচ্ছায় নয়, মহান আল্লাহর ইশারায়। অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক হুকুম দিলেন, ফাওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ বলেন, মুসা তোমার হাতের লাঠি দিয়ে তুমি লোহিত সাগরে আঘাত করো। সুবহানাল্লাহ। লোহিত সাগরে তুমি আঘাত করো। আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক ওই সাগরের মধ্যে সাথে সাথে আল্লাহ পাক 12টি রাস্তা, কার্পেটিং রাস্তা বানাই দিলেন। 12টি সেতু বানাই দিলেন, কার্পেটিং রাস্তা হয়ে গেল। কিসের দ্বারা? হযরত মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতের দ্বারা। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। 12টি রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার বংশধর যারা ছিল ঈমানদার সবাই সমুদ্রের ওই পারে চলে গেল, কিন্তু রাস্তা এখনো নষ্ট হয় নাই। আল্লাহ পানিকে বলে দিলেন, পানি রে, রাস্তা এখনো তুমি নষ্ট করবা না। আমি এই রাস্তা দিয়ে ফেরাউনকে ঢুকাবো, ফেরাউনের অনুসারীদেরকে ঢুকাবো। তারা যখন মাঝখানে চলে আসবে তখন তুমি দুই পাশ থেকে চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলবে, পানিতে ডুবে ফেলবে। যখন ফেরাউন তার বাহিনী নিয়ে লোহিত সাগরের মাঝখানে চলে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে বলে দিলেন, আর দেরি নয়, দুই দিক থেকে পানি এসে ওই 12টি রাস্তাকে পানির সঙ্গে মিশাই দিল। সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরাউন তার বাহিনী ডুবে গেল। ফানজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখিরিন। মুসা এবং তার সাথীদেরকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম, আর ওই বাহিনীকে আমি ডুবিয়ে মারলাম। এই ঘটনাটাও ঘটছিল পবিত্র মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। বিশাল কুদরতের ঘটনা আল্লাহ ঘটাইছেন এই পবিত্র মুহররমুল হারামের আজকেরই দিনে। তাই আল্লাহ নবী যখন মদিনায় গেলেন হিজরত করে, গত জুমায় বলেছিলাম, মদিনার ইহুদিদেরকে দেখে এরা এই আজকের আশুরার দিনে রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? কয়, আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের উপর এবং আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর বিশাল ইহসান করেছেন, দয়া করেছিলেন। বিশাল এই লোহিত সাগর আল্লাহ তাআলা দয়া করে রাস্তা করে দিয়ে, কার্পেটিং রাস্তা করে দিয়ে পার করে দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আমরা 10 তারিখে রোজা করি। তখন আল্লাহ নবী তাদেরকে বলেছিলেন, ফানাহনু আহাক্কু বিমুসা মিনকুম। আরে, এই নিয়ামতের শুকরিয়ার জন্য যদি রোজা রাখো তাহলে তো এটা আমি সবচেয়ে বেশি হকদার। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহর এই নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সবচেয়ে হকদার হলাম আমি। তাই সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিয়ে দিলেন যে তোমরা রোজা রাখবা। তবে ইহুদিরা শুধু একটা রোজা রাখতো। আল্লাহর নবী হুকুম দিয়ে দিলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আশুরার দিনে রোজা রাখবা, কিন্তু আগে অথবা পরে একদিন মিলে 2টা রোজা রাখবা। এই জন্য আমরা আপনাদেরকে বলি কোরআন এবং সুন্নাহ মোতাবেক, হাদিস মোতাবেক, যে অনেকেই বৃহস্পতিবার আজকে শুক্রবার 2 রোজা রাখছে, আজকে রোজা আছেন অনেকে, যারা যারা পারেন নফল, এত ফরজ কিছু না, যাদের পক্ষে সম্ভব। কি হবে রাখলে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর হাবিব বলেন, একদিন আশুরার দিনে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত সুধী, এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস বলে আখ্যায়িত করেছেন, শাহরুল্লাহিল মুহাররম। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে 950 বছর দাওয়াত দেওয়ার পর গুটি কয়েকজন ছাড়া কেউ মুসলমান। আল্লাহ বলেন, আপনি ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে আপনি কিস্তি বানান। অনেক লম্বা ঘটনা কোরআনে কারিমে আছে। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন, কিস্তির মধ্যে ঈমানদারদেরকে উঠায় ফেলাইলেন।
কয়েকটা তবকা ছিল, স্তর ছিল, এর মধ্যে পশু পাখি সব বিভিন্ন কিছু গুলো নাই। সাথে সাথে আল্লাহর হুকুমে বন্যা শুরু হয়ে গেল। উপর দিয়েও বৃষ্টি হচ্ছে, নিচে দিয়েও পানি উঠতেছে। কিছুক্ষণের মধ্যেই বন্যা শুরু হয়ে গেল। এর আগে নূহ আলাইহিস সালামের জাতি তাকে উপহাস করত। এই শুকনা মৌসুম, এই মৌসুমের মধ্যে নূহ নবী কিস্তি বানাইতেছে, ওর মাথা নষ্ট হয়ে গেছে। এখানে কিস্তি চলবে কোথায়? পানির তো কোনো নাম গন্ধ হয় না। নূহ আলাইহিস সালাম এগুলো সহ্য করছেন। আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন, বন্যা পাঠাইলেন। আসমান দিকেও পানি আসে, জমিন দিকেও পানি, চতুর্দিকে পানি আইসা এখন বিশাল বন্যা। কিস্তি আবার ভাষা শুরু করছে, সুবহানাল্লাহ। ইমানদারদেরকে নিয়ে এই নূহ আলাইহিস সালামের বানানো কিস্তি বা শুধু ভাসেই নাই, চলা শুরু করছে, সুবহানাল্লাহ। কোনো ইঞ্জিন নাই, কোনো ডিজেল নাই, কোনো কিছু নাই, কোনো সারেন নাই, কোনো কিচ্ছু নাই, কিস্তি চলা শুরু করছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে চলা শুরু করছে। ইমানদারদেরকে নিয়ে কিস্তি চলে। যে প্লাবনে হযরত নূহ আলাইহিস সালামের সন্তান জানান পর্যন্ত ডুবে মারা গেল, নিজের স্ত্রী পর্যন্ত মারা গেল। কেন? এরা ইমানদার না হওয়ার কারণে, নবীর পরিবারের হওয়া সত্ত্বেও তারা নাজাত পায় না। ঠিক না? বোঝা গেল ঈমান বহুত বড় দৌলত। ঈমান ছাড়া, আমল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এই যে ভণ্ডদের আবিষ্কার হয়েছে বিভিন্ন জায়গাতে, মাজারে মুজারে বিভিন্ন জায়গায়, এই ভণ্ডামি করে মানুষকে বলে আমার কাছে বলি তো, এখানে আসলে, মাজারে আসলে তোমার কিচ্ছু লাগবে না। আর এই বেঈমান বানানোর এক মিশন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ নবী সরকারে দো আলম কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। তুমি নিজে যদি কোনো কারণে গুনাহগার হয়ে যাও, বেআমল হয়ে যাও, আমি নবীও কিন্তু তোমাকে বাঁচাইতে পারবো না। আমি আর আপনি কি ভণ্ডকে? ভণ্ডরা আমার কাছে মরে দিলে জান্নাতের কোনো টেনশন নাই, জাহান্নামের কোনো টেনশন নাই, ফুলসিরাতের কোনো টেনশন নাই। যাই যাবতীয় সব কিছুর দায়িত্ব নিয়ে নিচ্ছে। হ্যাঁ যাবেও, যাইতে পারবো কিনা এটা তো হ্যাঁ নিজে চিন্তা করে না, আরেকজনের দায়িত্ব নিয়ে নিচ্ছে। এগুলো ভণ্ডামি। আর আপনারা সহজ মনে করেন যে শর্ট কোর্স, কিচ্ছুই করা লাগবে না, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, ওই মুরিদ হলেই শেষ হয়ে যাবে। বেঈমান বানানোর ষড়যন্ত্র। পারে নাই হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে বাঁচান। আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আমার সন্তান দাও। আল্লাহ পাক বলেন, তোমার সন্তান বলে দাবি দিও না, যে তোমার উপর ঈমান আনের সাহিত্য কোনদিন তোমার সন্তান হতে পারে। সুবহানাল্লাহ। এই ঘটনা ওই দিন ঘটেছিল। 6 মাস অটো চালু থাকার পর এই কিস্তিটা, এই আজকের এই মুহররমুল হারাম মাসের দিনে মৌসিলের জুদি পাহাড়ে গিয়ে এটা স্টপিজ দিয়েছে, ওখানে সবাই নামছে। সুবহানাল্লাহ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ বহু কিছু এই দিনে ঘটবে। শুধু কারবালার সাথে এই দিনের সম্পর্ক না, আমলের সম্পর্ক। আল্লাহ কোরআনে কারীমে সূরা তাওবা 36 নম্বর আয়াতে জানাই দিয়েছেন, যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছি, সেদিন থেকে 12 মাস সৃষ্টি করেছি। এর মধ্যে 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অন্যতম মাস হলো পবিত্র মুহররমুল হারাম মাস। মুহতারাম হাজিরিন, তাই আমি আপনাদেরকে যে মেসেজটুকু দিতে চাচ্ছি, এখন যুগ অনেক আগায় গেছে, আধুনিকতা অনেক বেড়ে গেছে, মানুষ অনেক সচেতন, মানুষ অনেক স্টাডি করে। ওই বিভিন্ন রসুমাত, বিভিন্ন রকমের বাতিল কিছু আমাদের সামনে আসবে আর আমরা এটা মেনে নিব না। প্রত্যেকেরই স্টাডি করার হক আছে। আপনি জানেন ইসলাম সম্পর্কে, আপনি স্টাডি করেন, পড়েন। কেন শুকর রসুমাতের দিকে আমরা যাব? কি বলছে মুহররমুল হারাম মাসের আজকের এই দিনে, আশুরার দিনে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এগুলো আমাদের জানতে হবে। সেই জন্য আমরা সবসময় সকল গর্হিত কাজ থেকে, গুনার কাজ থেকে নিজেরা দূরে থাকবো, পরিবার পরিজনকে দূরে রাখবো। যেগুলো ইসলাম করতে বলছে আমরা সেগুলো করবো। রোজা রাখার কথা আছে, আমরা রোজা রাখবো। ইবাদত বন্দেগী করার কথা আছে, সেটা আমরা করব। কোনো নির্দিষ্টভাবে কোনো রকমের রুসুমাতে, কোনো রকমের এই বাতিল কোনো কিছুতে আমরা কখনোই জড়িত হব না। হলেই আমার আপনার ঈমানকে নষ্ট করে ফেলবে, আমার আপনার আমলকে নষ্ট করে ফেলবে, বরবাদ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম এবং যে আমলগুলো আমরা করছি এবং করতেছি, আল্লাহ পাক সবার এই আমলগুলোকে কবুল করে নিন। পবিত্র আশুরার তাৎপর্য জেনে সেই অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। সব রকমের বাতিল এবং রসুমাতকে বর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।